হ্যালো রিস্কি ব্রাদার, কি অবস্থা সবার? তো আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আমি অনেক সারপ্রাইজ, জি মনে মনে বাস্তবেও। তো আমি আজকে থেকে ব্যাক করি, শ্রীমঙ্গল থেকে যখন ব্যাক করি তখন এই যে কাছের কয়টা ছোটো ভাই ওই আছে, তারা উত্তরা থেকে আসে। তো ওরা বলতেছে কি যে ভাই কোথায় আছেন আপনি? আমার নাম্বার কই থেকে ম্যানেজ করছে তাও আমি জানি না। তো তারা বলতেছে ভাই কোথায় আছেন? তখন আমি চৌসুন্দর ব্রিজ মাত্র ক্রস করছি। তো ওরা বলতেছে ভাই দেখা করতে আসবে। আমি বলছি ঠিক আছে আসো, সমস্যা নাই, 1 ঘন্টা পরে আসো। তারপর ওরা আইসা আমার কল দিচ্ছে, আমি খালি কোনো রকমভাবে গোসলটা করছি, আর কিছুই করতে পারি নাই। তো তারা এই একটা ভার্সন 4, একটা B3, আর হচ্ছে একটা এফজেড ভার্সন 1, হ্যাঁ। আর এই যে 4B-টা, এটা হচ্ছে শ্রীপুরের আমার এলাকার ভাই ব্রাদার। ওরা হচ্ছে ঋষি ব্রাদারের সর্বোচ্চ কাছের লোক, ওরাও কাছের লোক, কিন্তু ওরা মানে একটু স্থানের দিক দিয়ে একটু দূরে। ওরা হচ্ছে উত্তরার, কিন্তু এক এক গ্রুপের লোকই সবাই আমরা। তো ওরা আমার অনেক বেশি ভালোবাসে, যে জন্য ওরা আসছে আমার কাছে দেখা করতে আমার সাথে। আমি খুবই খুশি আর কি। তো মেন কথা হলো বর্তমানে এই রিক্সি ব্রাদার গ্রুপটা নিয়ে যখন আমি একটা সময় চিন্তা করছি, রিক্সি ব্রাদার রিক্সি গানটা নিয়ে যখন আমি ভিডিও ছাড়া শুরু করি, তখন অনেক কমেন্ট আসে, মেসেজ আসে। আমার ভাই ব্রাদার যারা আছে, আমার কাছে বন্ধু বান্ধব, ওরা বলে যে রিক্সি ব্যাপারটা আমার সাথে নাকি যায়। তো আমি ওদেরকে নিয়ে, আমার স্কোয়াডের যারা যারা আছে ওদেরকে নিয়ে আমি গান, মানে গানটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে রাখে আমি ভিডিও ছাড়া শুরু করি। তো একটা সময় চিন্তা করলাম যে নামে কোনো ব্র্যান্ড নাই, আমি একটা ব্র্যান্ড তৈরি করি। তো একটা হ্যাশট্যাগ ইউজ করে, রিক্সি ব্রাদার নামে হ্যাশট্যাগ ইউজ করে আমি শুরু করি ভিডিওতে কাজ করা, ছোটোখাটো ব্লগিংও করি। তো শ্রীমঙ্গলের ব্লগও আপলোড করা হয়েছে। তো এত বড় ব্লগার তো না। তো আশা করি আমি আবার কাউরে ফলো করি না, আমি আমার মতো যা পারি তাই চেষ্টা করি দেখানোর জন্য। তো আমার অলরেডি কিছু কিছু এডিট করে ছাড়ছি আর কি, এডিট এত ভালো করি না, আস্তে আস্তে চেষ্টা করবো ভালো করার। আর যারা আসছে উত্তরা থেকে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই। ওরা যাতে নেক্সটে আমাদের সাথে থাকে, আমাদের এই যাত্রার পাশে থাকে। একটা সময় সকলের সাপোর্ট যখন থাকবে, ভালোবাসার পাওয়ারটা হচ্ছে আসল। টাকা দিয়ে যে সম্পর্কটা তৈরি হবে এটা কোনো সম্পর্ক না। তো একটা সময় এই গ্রুপটারে সারা বাংলাদেশে চিনাবো, ঠিক আছে? একটা সময় সারা বাংলাদেশ না, দেশের বাইরেও চিনবে। তো আরেকটা কথা আমি বলি ডায়লগ হিসাবে, টার্গেট রাখতে হবে 100 কোটি টাকা। 1 কোটি টাকা হলে বাস্তবায়ন হবে, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আর শ্রীপুর থেকে সাকিব হাসান আছে, এমডি, ওই আমার বার্থডেতেও গেছিলো। ও হচ্ছে জুনের ছোটো ভাই, আর আমারও ছোটো ভাই, খুব কাছের ভালোবাসার। ওরা রিক্সি ব্রাদার গ্রুপটারে খুব সাপোর্ট করে, আমার গ্রুপে ওরা অ্যাড আছে। তো যারা যারা আমার গ্রুপে অ্যাড হইতে চাও, আমার ইনবক্সে নক দিবে, আমি ওদেরকে আস্তে আস্তে একজন একজনের গ্রুপে অ্যাড করে দিব। আর সবচেয়ে মেন কথা হলো, এই যে গ্রুপটা নিয়ে কাজ করা শুরু করার পর যখন ভিডিও কিছু কিছু ভরে উঠতে যাইতেছে, তো তখন থেকে বিভিন্ন লোক এই ফলো করতেছে, মানে ফলো তো করতেছে, মানে এটা কপি করতেছে নামটারে। তো নাম কপি করলে তো ব্র্যান্ড হওয়া যায় না, ওইটা আসলে মেন কথা। আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। একটা সময় এই খুমাটারে সিএম হাসান বাপ্পির খুমাটা রিক্সি ব্রাদার নামে যারা চিনেন, সারা বাংলাদেশ চিনবে, বাংলাদেশের বাহিরেও চিনবে, এটা চ্যালেঞ্জ। আর হচ্ছে একটা ব্র্যান্ড হয়ে যাবে অবশ্যই। তোমরা কি বলো? অবশ্যই। ওরা আসছে ঠিকঠাক মতো, ওরা যাতে আবার ব্যাক করতে পারে। আর শ্রীপুরে যারা আছে 3 জন, ওদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। আমাদের গ্রুপে যারা যারা আছি সকলের সুস্থতা কামনা করি, আর আপনারা দোয়া করবেন। ইতিমধ্যে আজকে রাত্রের ভিতরে হয়তো 100কে মানে পা রাখতে যাচ্ছি, আর বেশি দেরি নাই, 2-3 ঘন্টার ভিতরে 100কে হয়ে যাবে। তো আমার যদি আর্নিংটা শুরু হয়ে যায়, এই শহরে ভাগ আর হচ্ছে মহিষ এক গাড়ে পানি খাবে, ঠিক আছে? এটা বলে দিলাম। তো আমাদেরকে সাপোর্ট করেন, আর বেশি বেশি করে শেয়ার করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো সিনে, নতুন কোনো খেলায়।